আচ্ছা, একবারে অঙ্কেই চলে আসি। A man purchased some number of oranges at the rate of 25 oranges for rupees 1. How many for a rupees did he sell to gain 25%? আচ্ছা, এটা কি করতে হবে? A man purchased some number of oranges at the rate of 25 oranges for rupees 1. 1 টাকা দিয়ে, মানে 1 টাকা দরে সে 25টা লেবু কিনেছিল। হ্যাঁ, এবার ওই 1 টাকা দিয়েই সে কতগুলি লেবু বিক্রি করলে তার 25% গেইন হবে। অর্থাৎ ধরো এটা যদি আমরা এইভাবে ধরে নিই যে 1 টাকার বিনিময়ে 1 টাকার দরে আমি 25টা লেবু কিনেছি। ওকে, ঠিক আছে। এবার ওই 1 টাকার বিনিময়ে আমি যদি আরো কম লেবু বিক্রি করি তবেই আমার কি গেইন হবে তো? হ্যালো? কেন বেশি দামেই তো বেশি লেবু বিক্রি করতে হবে? না, আমি বলতে চাইছি 1 টাকা দিয়ে তুমি যদি 25টা লেবু কেনো এবং তুমি প্রফিট হুম করতে চাইছো, দামটা বাড়াতে পারবে না বা কমাতেও পারবে না, ওই দামটাই রাখতে হবে 1 টাকায়। তাহলে লেবু কম বিক্রি করতে হবে। হুম ওকে, তার মানে হলো গিয়ে আমাকে 25টা লেবুর কম লেবু বিক্রি করতে হবে, তবে আমার 25% গেইন হবে। এবার এবার অঙ্কটা কিভাবে করব? ঠিক বুঝতে পারলাম না। যদি একটা দাম যদি বাড়াতে না পারি, কোয়ান্টিটি তো কি করে কোয়ান্টিটি কমবে? কমাতে হবে তাহলে। ধরো 1 টাকা দিয়ে, ধরো তুমি 100 টাকা দিয়ে, ঠিক আছে, 100 টাকা দিয়ে আহ দুটো হলো গিয়ে, দুটো নয়, ধরো 50টা লজেন্স কিনেছো, ঠিক আছে, 100 হুম টাকার বিল। এবার তোমাকে বলা হলো যে তুমি ওই 100 টাকায় বিক্রি করবে। হ্যাঁ, 100 টাকা দিয়ে হুম কিনেছো, 100 টাকাতেই বিক্রি করবে, এবং আমি বলে দিলাম তোমাকে প্রফিট করতে হবে। তাহলে কি করবে? তাহলে নিজের কাছে আরো ধরো 10টা লজেন্স রেখে দিলে 40টা লজেন্স বিক্রি করলে 100 টাকায়। তার মানে এই যে 10টা লজেন্স পড়ে থাকলো, হুম। এটাই তো তোমার লাভ। আচ্ছা, এখানে মানে 1 টাকা দরের কমে বিক্রি করতে হবে মানে টোটাল 25 টাকা। তো 25 টাকা মানে সেটারই দামে বিক্রি Man করতে হবে purchased নাকি? some number of oranges at the rate of 25 oranges for rupees 1. এই দেখো, এই ওয়ান। লাইনটার হুম মানে বলেছে 1 টাকায় 25টা অরেঞ্জ বিক্রি মানে কিনেছো তুমি। 1 টাকা দরে নয়, এটা 1 টাকা দিয়ে কিনেছো, এক ঠিক টাকায় আছে। হ্যাঁ, 1 টাকা দিয়ে 25টা অরেঞ্জ তুমি কিনেছো। তাহলে হাউ মেনি ফর এ রুপি, অর্থাৎ 1 টাকায় কটা অরেঞ্জেস বিক্রি করলে তাহলে তোমার 25% গেইন হবে। 25% গেইন হবে। আচ্ছা আচ্ছা। 25% হুম গেইন হবে, তার মানে এটা অ্যান্সারও হতে পারে না, এটাও অ্যান্সার হতে পারে না। ক্লিয়ার? হুম। তার মানে 25-এর ওপরে কমলা লেবু বিক্রি করা যাবে না, কম করতে হবে। আচ্ছা, প্রথমে আমি ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি, তারপর আমি শর্টকাটে আসছি। ওকে, আমি আগে ডিটেলস বলি। আচ্ছা, 25টা অরেঞ্জের দাম কত? এক টাকা। সিপি কত, মানে 1 টাকা। আমি 1 টাকা দিয়ে কিনেছি, হুম 1 টাকার হুম। বিনিময়ে কিনেছি। আচ্ছা, তাহলে একটা লেবুর দাম কত পড়বে, কেনা দাম? 1/25 টাকা। 1/25। হুম। আচ্ছা, আমি কি করেছি না, প্রফিট করেছি। কতটা প্রফিট করেছি? 25%। 25%-এ। আচ্ছা, 25% যদি আমি প্রফিট করি, তাহলে একটা ওই অরেঞ্জের এসপি কত রাখবো আমি?
সেল প্রাইস, কত? আচ্ছা সেল প্রাইস সেলিং প্রাইস কত হবে? 125। হ্যাঁ। এটা হলো কি কেনা দাম 1/25 টাকা, 1/25 টাকা তো থাকবেই, তার সাথে আরো কি অ্যাড হবে? হুম 1/25 25%, এটা তো, এই তো, ক্লিয়ার? হুম এটা যদি আমি একটু ক্যালকুলেশন করি, এসপি দেখি তো কত হয়। 1/25, 1/25 ইন্টু 25% মানে 1/4, তার মানে 1/25 প্লাস 1/100, এলসিএম হয়ে যাবে কত? 100, 4, 5, 5/100, তার মানে 1/20 টাকা। ওকে, ঠিক আছে। হুম তাহলে আমি এখানে করছি যে তাহলে একটা লেবুর এসপি কত? 1/20 টাকা যদি রাখি তবেই আমার 25% গেন হবে, নাকি? হুম এবার আচ্ছা আমি যদি বলি, আচ্ছা 20টা লেবু তাহলে কত টাকায় বিক্রি করব, মানে 20টা লেবু যদি বিক্রি করি তাহলে আমার কতটা গেইন হবে, মানে সরি, 20টা লেবুর এসপি কত হবে? ওয়ান একটা বাই লেবু টোয়েন্টি ইন্টু 20। ইন্টু 20, তার মানে 1 টাকা, নাকি? হুম তার মানে আমাকে সেটাই জানতে চাইছিল তো, হাউ মেনি ফর এ হুম রুপি, তার মানে 1 টাকা কটা লেবু তুমি বিক্রি করলে 25% গেইন হবে, তার মানে 20টা লেবু বিক্রি করলে, ঠিক আছে, বোঝা গেল? বোঝা গেছে। তার মানে হলো গিয়ে 20টা। সুমনা, হ্যাঁ স্যার। ওকে। এবার এখানে একটা কথা বলি, এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা। আচ্ছা, এখানে অ্যামাউন্ট অফ ট্রানজাকশন কি ইকুয়াল? অ্যামাউন্ট অফ হ্যাঁ ট্রানজাকশন ইকুয়াল তো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, অ্যামাউন্ট অফ ট্রানজাকশনটা ইকুয়াল। তার মানে হলো গিয়ে আমি 1 টাকাই কিনছি এবং 1 টাকাতেই বিক্রি করছি। অ্যামাউন্ট অফ ট্রানজাকশন যদি ইকুয়াল হয় তাহলে মাথায় রাখতে হবে যেটা প্রাইসের রেশিও হয় ঠিক তার উল্টো রেশিও হয়ে যাবে তার কোয়ান্টিটি। কিরকম ব্যাপারটা প্র্যাকটিক্যালি আমি যদি বলি যে 25% ফ্র্যাকশনাল ভ্যালু কত? 25% 1/4। ফ্র্যাকশনাল ভ্যালু 1/4। 1/4। তার মানে এখানে আমি সিপি রাখছি আর এখানে আমি এসপি রাখছি, 25% গেইন করেছি, তার মানে প্রাইসের রেশিও কি হয়ে যাচ্ছে? সিপি 4 টাকা, এসপি 5 টাকা। হ্যাঁ, যদি সিপি 4 টাকা রাখি আমাকে এসপি কত রাখতে হবে? আরো 1 টাকা বেশি, তার মানে 5 টাকা রাখতে হবে। ওকে, এবার এবার কি বলেছি, যদি অ্যামাউন্ট অফ ট্রানজাকশন সেম হয়, কোয়ান্টিটি প্রাইসের উল্টো হয়ে যায়, তার মানে কোয়ান্টিটি রেশিও কি হয়ে যাবে? 5:4। 5:4, ঠিক আছে। আচ্ছা, আগে কোয়ান্টিটিটা কত ছিল, কতগুলো লেবু ছিল? 25টা লেবু, তার মানে আগের এই 5 মানেই কত বলেছে? 25, তার মানে 5 গুণ, তার মানে এটাও 5 গুণ হবে, তার মানে এখন 20টা লেবু। ক্লিয়ার হলো কথাটা? 20। সুপ্রিয়, ক্লিয়ার হয়েছে। তাহলে অ্যামাউন্ট অফ ট্রানজাকশন, এটা কিন্তু মাথায় রাখতে হবে, অ্যামাউন্ট অফ ট্রানজাকশন কিন্তু ইকুয়াল থাকতে হবে, না হলে কিন্তু হবে না। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যামাউন্ট অফ ট্রানজাকশন ইকুয়াল কেন? 5টা, আচ্ছা 5টা লেবু ছিল 4 টাকা দাম, তার মানে টোটাল কত টাকা হয়েছে এখানে? 20 টাকা। মানে এটা মানে একটুখানি দেখছি
মানে হলো গিয়ে প্রুফ করার চেষ্টা করছি। তার মানে 5টা প্রতিটার দাম 4 টাকা করে, তার মানে 20 টাকা। এখানে 4টে লেবু 5 টাকা করে দাম, তার মানে এখানেও 20 টাকা, তার মানে এখানেও 20 টাকা হচ্ছে, এখানে 20 টাকা হচ্ছে, অ্যামাউন্ট অফ ট্রানজাকশন সমান হচ্ছে, তাই তো? জাস্ট এটা দেখালাম যে অ্যামাউন্ট অফ ট্রানজাকশনটা এখানে ইকুয়াল হয়ে গেল। আচ্ছা, নেক্সট। এটা কি হবে আনসার? স্যার 10 অরেঞ্জ হবে? অরেঞ্জ কত হবে? 10 অরেঞ্জ, হ্যাঁ। 10। আচ্ছা, এখানে কি অ্যামাউন্ট অফ ট্রানজাকশন কি ইকুয়াল? হ্যাঁ তো, কি করে একটু বলো দেখি। এই তো 1 রুপি বলেছে, আর এ রুপিস হাউ মেনি ফর এ রুপিস। ঠিক আছে। এই অঙ্কটা সেম প্রসেসে আরেকবার করে দাও দেখি। হুম, করে দিচ্ছি। রেশিও প্রপোর্শন প্রসেসে। হুম। এক ক্লাস চলছে তো, হোয়াটসঅ্যাপটা খোল, আমি পাঠিয়েছি দেখ। আচ্ছা, আগে দেখে নেব যে অ্যামাউন্ট অফ ট্রানজাকশনটা ইকুয়াল কিনা। এম এন্ড পারচেজ সাম নাম্বার অফ অরেঞ্জেস এট দ্য রেট অফ 11 অরেঞ্জ ফর রুপিস 1, হাউ মেনি ফর আ রুপি। তার মানে হলো কি, ঠিক আছে, তার মানে হলো কি সিপি আর এসপি রেশিও আমি বার করব। আচ্ছা, সে কত পার্সেন্ট গেইন করেছে? 10% গেইন করেছে। 10% 10% ফ্র্যাকশনাল ভ্যালু কত? 1/10। 1/10। অর্থাৎ বাই 10। কস্ট প্রাইস যদি আগে 10 সিপি টাকা 1 হয়, হলে আরো 1 টাকা বেশি হয়ে যাবে এসপি, মানে 11 টাকা। তার মানে এটা হয়ে যাবে কি প্রাইসের রেশিও, তাহলে কোয়ান্টিটি রেশিও কি হয়ে যাবে? ঠিক তার উল্টো, মানে 11:10। ঠিক আগের 10, কোয়ান্টিটি কত বলে দিয়েছিল? 11, নাকি? 11। 11 মানে হুম 11 হুম। মানে 1 গুণ, তার মানে 10 মানে 10 হয়ে যাবে, তার মানে 10টা অরেঞ্জ। ক্লিয়ার? ঠিক আছে সুপ্রিয়? হুম, ঠিক আছে। একশো এক। %30 কত? 1/10
স্যার 50, কত? স্যার 50 অ্যান্সার হবে? হ্যাঁ হ্যাঁ একদম 50। 30% মানে হয়ে যাবে কত না 3/10। 3/10। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ 50 অ্যান্সার হবে। আচ্ছা পিওএসসি আমি একবার বলে দিই, আমি একটা টাইপ শুরু করেছি সেই টাইপটা দেখ। বলেছে এ ম্যান পারচেজ সাম নাম্বার অফ অরেঞ্জেস এট দ্য রেট অফ 65 অরেঞ্জেস ফর ₹1। 1 টাকা দিয়ে 65টা লেবু কিনেছে। হাউ মেনি ফর আ রুপি? ওই 1 টাকাতেই কতগুলো কমলা লেবু বিক্রি করলে 30% প্রফিট হবে? তার মানে তুই 1 টাকা দিয়ে 65টা লেবু কিনেছিস, তুই 1 টাকা দিয়ে আরো কম যদি লেবু বিক্রি করতে পারিস, অর্থাৎ তোর কাছে যদি আরো এক্সট্রা লেবু রেখে দিস, তাহলে তুই কিছুটা প্রফিট করতে পারবি। বোঝা গেল কথাটা? এবার এবার দেখ, যদি অ্যামাউন্ট অফ ট্রানজাকশন সেম হয়, অ্যামাউন্ট অফ ট্রানজাকশন সেম কথার অর্থ কি? যে আমি 1 টাকা দিয়ে কিনেছি, আবার সেই 1 টাকাতেই বিক্রি করছি, তার মানে অ্যামাউন্ট অফ ট্রানজাকশন ইজ ইকুয়াল। তাহলে তখন কি হবে না, যেটা প্রাইসের রেশিও হয় ঠিক তার উল্টো হয়ে যায় কোয়ান্টিটি রেশিও। ঠিক আছে, বোঝা গেল? এবার দেখ যে 30% এর ফ্র্যাকশনাল ভ্যালু জানিস 3/10, এতটা প্রফিট করেছে। আচ্ছা প্রফিট করার অর্থ হলো গিয়ে কস্ট প্রাইস ছিল 10 টাকা, আরো 3 টাকা বেশি রাখতে হবে, তার মানে এসপি করতে হবে আমাকে 13 টাকা। ওকে, এটা হয়ে গেল কি কিসের রেশিও? প্রাইসের রেশিও, তাই তো? তার মানে তাহলে কোয়ান্টিটি রেশিও কি হয়ে যাবে? কোয়ান্টিটি রেশিও ঠিক তার উল্টো হয়ে যাবে, 13:10। মানে 10 × 13 130, 10 × 13 130, মানে ট্রানজাকশনটা সেম। ওকে, এবার আগের কোয়ান্টিটিটা কত বলেছে দেখ, 65টা বলেছিল না, 65। তার মানে এই আগের এই কোয়ান্টিটিটাই বলেছিল কত না 65। কত গুণ? 5 গুণ। তার মানে এটা হয়ে যাবে 5 গুণ, তার 5×10 = 50। 50 অরেঞ্জেস। বোঝা গেল পিউ? হ্যাঁ। সুপ্রিয়, হয়েছে তো? হুম, হয়েছে। চলো নেক্সট। ফোর্টি পার্সেন্ট ফ্র্যাকশনাল ভ্যালু কত? দেখো তো, আচ্ছা তুমি 2/5, ক্লাসটা করনি। 40% এর ফ্র্যাকশনাল ভ্যালু কত হয়? কত হয়? 2/5। হ্যাঁ 2/5। 2/5, কারণ 1/5 যদি হয় 20%, তা 2 গুণ যদি করে দিই 2/5 হয়ে যাবে 40%। একদম ফার্স্ট ক্লাস এটা হয়েছিল প্রফিট অ্যান্ড লস। স্যার 5 অ্যান্সার হবে? 5। তার মানে সিপি কত? সিপি 5, সিপি 5, 5। এসপি 7। এসপি 7। এটা হয়ে যাবে কিসের রেশিও? প্রাইসের রেশিও। ঠিক, প্রাইসে আর কোয়ান্টিটিটা উল্টে যাবে। কোয়ান্টিটি রেশিও তার উল্টো হয়ে যাবে, কারণ এখানেও 10 টাকা এখানেও 10 টাকা, ট্রানজাকশনটা সেম। তাহলে 7:5। আগেরটা কত বলেছিল? আচ্ছা 7 মানেই 7 বলেছিল না, তাহলে 5 মানেই 5 হবে। নেক্সট ওয়ান। আচ্ছা আমি একটা জিনিস, একটা কথা বলে দিই এখানেই,
যে যদি অ্যামাউন্ট অফ ট্রানজাকশনটা যদি সেম না বলে ঠিক এরকম বলতো, এই অঙ্কটাই আমি একটুখানি ঘুরিয়ে দিচ্ছি। ফর রুপিস 10 না বলে 1 বলে দিল, তাহলে কি হবে? তাহলে কি হতো অ্যান্সারটা? দেখো আমি বলে দিই এক্ষেত্রে কি হতো। আচ্ছা, তার মানে হলো গিয়ে রুপিস 10 আছে আর এখানে রুপিস 1 আছে, তার মানে অ্যামাউন্ট অফ ট্রানজাকশন সেম নয়। তাহলে কি আমি এটা করতে পারবো? পারবো না কি? তো, না। পারবো না, কিন্তু আমরা করব। কি করে? আমি এটা 10 ধরেই নেব, ইচ্ছে করে 10 ধরে নেব। কেন বলছি? ইচ্ছে করে যদি 10 ধরে নিই তাহলে এটাই অ্যান্সার আসবে, তাই তো? তারপরে 10 দিয়ে ভাগ করে দেবো নাকি? নাকি কোন সরি? তার মানে এটার এটার মানে কি? এটার মানে হলো গিয়ে এখানে 40% যদি প্রফিট করতে হয় তাহলে 10 টাকায় কতগুলো পেন বিক্রি করতে হবে? 5টা পেন বিক্রি করতে হবে, তাই না? এই যে 10 টাকায় 5টা পেন যদি বিক্রি করি তবেই না আমার প্রফিট হবে 40%, না? তাই তো? এই কথাটার মানে তো তাই। আমি 10 ধরে নিয়েছি, তার মানে হলো কি এবার অ্যামাউন্ট অফ ট্রানজাকশন ইকুয়াল করার জন্য আমি এটা ইচ্ছে করে 10 ধরে নিয়েছি। ধরে নেওয়ার পরে আমার এটা অ্যান্সার হুম, আসছে 5, তার মানে 10 টাকায় 5টা পেন বিক্রি করতে পারবো। এবার আমাকে তাহলে তো ফোর্টি জানতে চাইছে পার্সেন্ট 10 প্রফিট। টাকা, তার মানে এক টাকায় জানতে চাইছিল, তাহলে 1 টাকা কত? 5/10 করে দেবো, ব্যাস। বুঝে তাই গেল? বলছিলাম ভাগ করতে হবে নাকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। তার মানে ওটা সেম না হলেও সেম করে নিয়ে আমরা কিন্তু করতে পারবো। নেক্সট, এটা কি হবে তাহলে? ফোর্টি পার্সেন্ট হবে? কত? 40? 40%? না, হুম। হলো না। আচ্ছা, বলে দেবো। হুম। হ্যাঁ, এটা এটাতে কোয়ান্টিটি সমান কিন্তু ট্রানজাকশন আলাদা। কোথায় বলো ট্রানজাকশন আলাদা? এ পার্সন বট পেন্স এট ট্রানজাকশন টোয়েন্টি একই, ফাইভ হ্যাঁ, কোয়ান্টিটি আলাদা। ট্রানজাকশন এই যে 1 টাকা, ও, ঠিক। আর এখানেও 1 টাকা বলেছে, এই যে হুম, বলেছে 1 টাকায় 25টা পেন বিক্রি করেছে। সরি,
a person bought এত pence at 25 for a rupees and sold, আচ্ছা, তার মানে 25টা কিনে 15টা বিক্রি করেছে ওই 1 টাকার বিনিময়ে, তাহলে তার প্রফিটটা কত? তার মানে এখানে কি কোয়ান্টিটিটা দেওয়া আছে নাকি? কোয়ান্টিটিটা কত বলা আছে? আগে 25 ছিল আর এখন কত? 15। তার মানে এটাকে যদি একটুখানি ছোট করি, 5 দিয়ে কাটাকাটি করে, 5 5 25, 3 5 15, অ্যামাউন্ট অফ ট্রানজাকশন সেম। তার মানে যেটা কোয়ান্টিটি ঠিক তার উল্টোটা কি হয়ে যাবে? প্রাইসের রেশিও নাকি? তার মানে প্রাইস কত হয়ে যাবে? 3:5। আচ্ছা, এই যে 3:5 হলো, ঠিক 3টা কি সিপি আর 5টা কি এসপি। ওকে, তার মানে প্রফিট পার্সেন্টেজ বার করতে চাইছি। প্রফিট পার্সেন্টেজ কি হয়? প্রফিট আপন সিপি। সিপি কত? 3। কত প্রফিট হয়েছে? 2 টাকা প্রফিট হয়েছে। তার মানে 3 2/3। তার মানে 1/3 মানে হয় 33 গুণ 1 এর 3। তার মানে কত হয়ে যাবে? মানে 66 পূর্ণ 2/3। ঠিক আছে, হ্যালো, আবার বলি, কোয়ান্টিটি, ঠিক আছে। অ্যামাউন্ট অফ ট্রানজাকশন সেম ছিল, কোয়ান্টিটি রেশিও বার করে নিয়েছি, ঠিক তার উল্টো রেশিও হয়ে যাবে প্রাইসের রেশিও। তার মানে 3 টাকায় কিনেছি, বিক্রি করেছি 5 টাকা, তার মানে 2 টাকা লাভ করেছি। তার মানে 3 টাকার মধ্যে 2 টাকা লাভ, 100%-এ কত? এটাই প্রফিট পার্সেন্ট। নেক্সট, ওই স্ক্রিনটা একটু ব্যাক করো তো। হুম, দশ- ঠিক আছে। আচ্ছা, এটা সবাই পারবে, বলে দাও। তো 6। 6। কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে বলতে পারো, নয় পরের অঙ্কে চলে যাবো। আছে পিউ, সুপ্রিয়, যাবো নাকি করে দেবো অঙ্কটা? পরের অঙ্কে। পিউ, এটা খুব ভালো অঙ্ক, দেখি কে পারে।
কি হবে অ্যান্সার হচ্ছে হলো? না। সত্যিও হয়নি তো। আচ্ছা। A vendor sells lemons at the rate of 5 for rupees 14, gaining thereby 40%. For how much did he buy a dozen lemon? আচ্ছা, তার 40% উনি গেইন করেছে, 40% এর ফ্র্যাকশনাল ভ্যালু হবে 2/5। 2/5। তার মানে এখান থেকে যেটা পাবো সেটা প্রাইসের রেশিও পাবো। ৳5 কেনা দাম, বিক্রি দাম 7। 5:7। হুম, আচ্ছা, তাহলে কোয়ান্টিটি রেশিও কি হবে? 7:5। 7:5। তাই তো? এবার vendor sells lemons at the rate of 5 for rupees 14. আচ্ছা, আচ্ছা, তার মানে হলো গিয়ে এই ভেন্ডরটা কি করেছিল, 5টা লেবু কি করেছিল, বিক্রি করেছিল না? 5টা লেবু কিন্তু বিক্রি করেছিল। তার মানে এই 7 মানে কি 5, না 5 মানে 5, কোনটা কেউ বলতে পারবে? 5 মানে 7, ওর 5 মানে 7 ডান দিকেরটা সেলিং তো প্রাইস। সেলিং প্রাইস। হ্যাঁ, 5 মানে 5 হবে কেন? কারণ এখানে সেলিং প্রাইসের কথা বলেছে, মানে সেলের কথা বলেছে। A vendor sells lemon at the rate of 5 for rupees 14, তাই তো? তার মানে এইদিকে থাকে এসপি আর এদিকে থাকে সিপি। তার মানে 5 মানে 5 বলেছে, 7 মানে 5 নয়। আগের অঙ্কগুলোতে ঠিক তার উল্টো গুলো ছিল, যেরকম ছিল ওরকম, এখানে একটু ঘুরিয়ে দিয়ে দিয়েছে। তার মানে 7 মানে কি হবে 7? ক্লিয়ার? ক্লিয়ার হলো? আচ্ছা, তার মানে এখান থেকে কি দেখতে পাচ্ছি না, 7টা লেমন কিনেছিল কত টাকা দিয়ে? কত টাকা দিয়ে? মানে 7টা লেমনের সিপি কত পড়েছিল? 14 টাকা না? তাই তো? এটা তো সেল। না, কিছু 5টা সমস্যা? লেমনের সিপি সেল। কিছু সমস্যা? এখানে তো মানে বলেছে যে 5টা লেমন 14 টাকায় বিক্রি করেছে। ওটা সরি 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 সরি, ওটা তো সেলিং প্রাইস, তাই তো? সরি, হ্যাঁ। সিপি লিখেছি। তার মানে হলো গিয়ে 7টা লেবুর এসপি হয়ে যাবে কত? এসপি কত? এসপি কত? 14 টাকা, তাই তো? 7টা লেবুর এসপি 14 টাকা। এবার একটা লেবুর এসপি কত হয়ে যাবে? কত হবে এসপি? 2 টাকা করে। 2 টাকা। আচ্ছা, কি জানতে চাইছিল? ফর হাউ মাচ ডিড হি বাই আ ডজন অফ লেমনস, তার মানে সিপির কথা জানতে চাইছিল। এক মিনিট, 24 টাকা। এ ডজন লেমন মানে 12টা নাকি? 24 টাকা হবে। 12 দেখি 2 24। এসপি 24, কিন্তু জানতে চাইছিল কিনেছিল কত দিয়ে। এক মিনিট, প্রাইসটা ছিল 5:7, কোয়ান্টিটি হয়ে গেছে 7:5।
24-এর কম হবে। 24-এর কম হবে। হুম, একটুখানি গন্ডগোল হয়েছে, কিছু একটা গন্ডগোল হয়েছে। স্যার এই যেখানটা 7 লেমনস এর সেলিং প্রাইস 14 টাকা বলেছেন, কিন্তু হুম, কোয়েশ্চেনে তো দেওয়া আছে 5টা লেমনের সেলিং প্রাইস 14 টাকা। একটুখানি দাঁড়াও তো, 1 মিনিট। %40 গেইন হয়েছে। ফাইভ ইস টু সেভেনই হবে। তো সিপি টেস্ট কোয়ান্টিটি 7:5। তুমি 5টা 14 টাকা বিক্রি করেছিল। অ্যামাউন্ট অফ ট্রানজাকশন এখানে করতে পারি 14। তা 14 টাকায় 5টা বিক্রি করেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে প্রাইসের রেশিও কি কি হয়েছে? 5:7, তাই তো? কোয়ান্টিটি হয়ে গেছে কি 7:5, তাই তো? এখানে অ্যামাউন্ট অফ ট্রানজাকশন কি 14। তার মানে এখান থেকে কি দেখতে পাচ্ছি যে ও কি করেছিল না, 5টা লেমন বিক্রি করেছিল 14 টাকায়, তাই তো? 5টা লেমন বিক্রি করেছিল 14 টাকায়। ক্লিয়ার? তার মানে 5টা লেবু বিক্রি করেছিল 14 টাকা দিয়ে। আচ্ছা, তার মানে অ্যামাউন্ট অফ ট্রানজাকশন যেহেতু 14, তাহলে আমি এখান থেকে বলতে পারি না যে 7টা লেবু কিনেছিল 14 টাকা দিয়ে? 7টা লেবু
এই জন্য এটা ভুল হচ্ছিল ওই জায়গায়। তাহলে হুম হুম হুম। সাতটা লেবু কারণ কিনেছিল রাইট 14 টাকা সাইডের দিয়ে। কোয়ান্টিটিটা তো আমাদের কোস্ট প্রাইস, লেফট সাইডের। হ্যাঁ, মানে দেখো, তুমি 7টা লেবু 14 টাকা দিয়ে কিনেছো, এবার অ্যামাউন্ট অফ ট্রানজাকশন সেম রাখবে, কিন্তু প্রফিট করতে চাইছো, তার মানে তোমাকে লেবু সংখ্যা কমাতে হবে, মানে হলো গিয়ে কম লেবু বিক্রি করতে হবে, নাকি? হুম। সুমনা, বুঝতে পেরেছো? হ্যাঁ। তার মানে এখানে অ্যামাউন্ট অফ ট্রানজাকশনটা সেম রেখেছি, তার মানে এই 5 টাকায় তুমি 14টা লেবু বিক্রি করেছো, তার মানে 7টা লেবু কিনেছিলে 14 টাকা দিয়ে, মানে 7টা লেবুর সিপি পড়েছিল 14 টাকা, তার মানে একটা লেবুর সিপি পড়েছিল 2 টাকা, তার মানে হলো গিয়ে এই ডাজন মানে জিজ্ঞেস করেছে, তার মানে 12টা লেবু কেনা দাম কত ছিল তাহলে? 24 টাকা। এবারটা ক্লিয়ার হলো কেন এটা সিপি লিখতে পারছি 14 টাকা? ঠিক আছে? এখনো হুম। কনফিউশন আছে? এই জায়গাটা একটুখানি বুঝতে হবে, খুব ভাইটাল এই জায়গাটা, কেন সিপি লিখলাম। যদি কোশ্চেন থাকে বলতে পারো, আবার বলে দেবো। যেমন আগের অঙ্কগুলোতে কি ছিল, একটা অঙ্ক বার করি। আচ্ছা, এখানে কি অ্যামাউন্ট অফ ট্রানজাকশন কত ছিল? 1 টাকা, তাই না? 1 টাকা। ওকে, হুম। তার মানে 1 টাকায় 65টা লেবু কি করেছিল? কিনেছিল। 1 টাকা দিয়ে 65টা লেবু কিনেছিল, এবং ওই 1 টাকাতে উনি 50টা লেবু বিক্রি করেছে, তবেই ওনার কত পার্সেন্ট লাভ হয়েছে? 30% লাভ হয়েছে। বোঝা গেল কথাটা? 1 টাকা দিয়ে 65খানা লেবু কিনেছিল, এবং ওই 1 টাকা দিয়ে 50টা লেবু বিক্রি করেছে, যার জন্য ওনার 30% প্রফিট হয়ে গেছে। এখানে এই অঙ্কটায় ঠিক তার উল্টো ঘটনাটা হয়েছে। 1 টাকা দিয়ে 50টি লেবু বিক্রি করেছে, তার মানে 1 টাকা দিয়ে 65খানা চেয়েছে। লেবু কিনেছিল। হুম। ওকে, বোঝা গেল ব্যাপারটা এবার? রিভার্স কেস এখানে। এই অঙ্কটাতে আমাদের মানে কয়টা লেবু বিক্রি করেছে চেয়ে নি, কিন্তু এ ডজন চেয়ে নিয়েছে, হ্যাঁ। ওইখানেই আমরা ডিরেক্ট করতে না পেরে ডাইরেক্ট 12টা করে দিচ্ছি। হুম হুম। হলো? ক্লিয়ার হলো? হুম। যদি ডজন না চাইতো তাহলে কিন্তু 7 অ্যান্সার হতো। মানে, মানে হলো কি, সরি, 7 নয়, আহ, হলো গিয়ে রেট অফ 5 ফর ₹14 গেইনিং দেয়ার বাই 40%, হাউ মাচ ডিড হি বাই আ ডজন। তার মানে এখানে কিছু একটা জানতে চাইতো, নালে হবে না, কারণ এই ডজন বা 7টা হোক বা 10টা হোক জানতে চাইবে, কারণ অ্যামাউন্ট অফ ট্রানজাকশন সেম, তার মানে আগে 14 টাকা আছে, এখনো 14 টাকা আছে, তার মানে 5টা বিক্রি করেছিল, এখন তাহলে কটা কিনেছিল এটা জানতে চাইছে। আবার বলছি, আগের যে অঙ্কগুলো করেছি ঠিক তার উল্টো অঙ্ক এটা। আরো দু একটা করি তাহলে ক্লিয়ার হবে। আচ্ছা, 6।
এই অঙ্কটার ল্যাঙ্গুয়েজটা ঠিক বুঝতে পারলাম না। A man purchased some number of oranges at the rate of 65 oranges for rupees 1. অরেঞ্জেস, এক 65টা টাকা লেবু 1 টাকার বিনিময়ে 1 টাকা কিনেছিল। দিয়ে কিনেছে। হুম। হুম। হাউ মেনি কতগুলো লেবু বিক্রি করবে 10 টাকায়, ফর 10। হুম। তার 30% প্রফিট হবে। আর 10 টাকার কথা ভুলেই যাও, মনে করো এখানে 1 টাকায় বার করো অ্যামাউন্ট অফ ট্রানজাকশনটাকে সেম রেখে। তার মানে হলো গিয়ে এখানে তার 30% প্রফিট হচ্ছে। 30% প্রফিট কথার অর্থ হলো গিয়ে 3/10। তার মানে সিপি কত? সিপি কত? 10 টাকা। এসপি কত? 3 টাকা বেশি, তার মানে 13 টাকা। তার মানে এটা প্রাইসের রেশিও। ঠিক, তার কোয়ান্টিটি রেশিও কি হয়ে যাবে? কোয়ান্টিটি রেশিও কি হয়ে যাবে? 13:10। ঠিক আগের কোয়ান্টিটিটা কত বলেছিল? 65, তাই তো নাকি? এটা মানে বলেছিল কি 65, তার মানে কত গুণ হয়ে যাবে? 5 গুণ। তার মানে 500 অ্যান্সার। কত হবে? তার মানে 50। আচ্ছা, এই 50 বেরোলো, এই ল্যাঙ্গুয়েজটা এখানে বুঝতে হবে। এই 50টা বেরোলো মানে কি 1 টাকা 10 দিয়ে ইন্টু 65টা লেবু সে কিনেছিল, এবং সেই 1 টাকা দিয়ে 50টা লেবু 50টা বিক্রি বিক্রি করেছে। করছে। ক্লিয়ার? এই 10 কথাটা টাকা কি দিয়ে ক্লিয়ার? কতগুলো বিক্রি করবে? তাহলে এক হুম। টাকায় সেল করছে কতগুলো? 50টা লেবু, তাই তো? তার মানে 10 টাকায় সেল করবে কত? 500টা লেবু। ক্লিয়ার হলো কথাটা? ঠিক আছে হুম, হয়ে গেছে। সুমনা, অসুবিধা হচ্ছে বুঝতে? ক্লাসেই নেই। চলো নেক্সট। কেউ নেই নাকি ক্লাসে? না, দেখতে তো পাচ্ছি কেউ নেই। করো, তুমি একে ক্লাস করো, এটা বলো, অ্যান্সার বলো। হুম। We purchase some of oranges at the rate of 25 oranges rupees 1. How many rupee did he sell? 17 oranges and gain 25%. এটা 25% মানে 1/4। তো 4 5 4 25 5 20 70 oranges। আচ্ছা, এখানে কি বলছে 25টা অরেঞ্জ কিনেছে?
হুম। কিন্তু বিক্রি করার সময় 70টা অরেঞ্জ বিক্রি করবে। হ্যাঁ, আগেটা টাকার কথা বলেছিল, এখানে অরেঞ্জের কথা বলেছে। এটা শেষ পোর্শনটা একটু বলে দাও দেখিন তাহলে। আচ্ছা, a man purchased some number of oranges at the rate of 25 oranges for rupees 1. How many rupees did he sell 70 oranges to gain 25%? আচ্ছা, আমি এগুলো করেই দিই তাহলে। 25% এর ফ্র্যাকশনাল ভ্যালু কত? 1/4। তার মানে বলো হুম, C কত? 4 টাকা। তার মানে এসপি কত? তো এবার 1 টাকা আরো বেশি নাকি? 5। তার মানে 5 টাকা। হুম, এবার কোয়ান্টিটিটাকে সেম রাখো, মানে সরি, অ্যামাউন্ট অফ ট্রানজাকশনটাকে সেম রাখছি আমি। তার মানে কোয়ান্টিটিটা তার উল্টো লিখতে পারি, 5:4 লিখতে পারি নাকি? হুম, ঠিক হুম। তার কোয়ান্টিটি আগে কত বলেছিল? 25। তার মানে এইটাই বলেছিল 25, 25। তার মানে 5 গুণ, 5 গুণ তার মানে হবে এটা 20। 20 গুণ। আচ্ছা, এই সরি, 20, 20, এই যে 20 বেরোলো, এই কথাটার মানে কি বলতে পারো? তার মানে এখান থেকে বলতে পারি না যে 1 টাকা দিয়ে সে 20টা অরেঞ্জ বিক্রি করেছিল নাকি? হুম, হুম, তার হুম, মানে হুম। 20টা অরেঞ্জ বিক্রি করেছিল কত টাকা দিয়ে? 1 টাকার 1 বিনিময়ে। টাকা দিয়ে। তার মানে এক একটা অরেঞ্জ কত টাকা দিয়ে বিক্রি করেছিল? 1/20 টাকা দিয়ে। 1/20, 70 অরেঞ্জ। 70টা যেইভাবে অরেঞ্জ। বলেছে সেইভাবে সাজিয়ে দেবো, জাস্ট, আর কিচ্ছু না। 20/20। মানে 3.5, 3.5 টাকা। আচ্ছা, আচ্ছা। দেখো এই বেলা কি করেছি আমি? ঠিক আগেরটা কি? টাকা অরেঞ্জ, হুম, টাকা অরেঞ্জ, আর এখানে কি? অরেঞ্জ টাকা। যেভাবে বলেছে সেভাবে সাজাবো। হয়ে গেছে। বেশ। থাক আজকে এই পর্যন্তই তাহলে, কেউ যখন নাই। আচ্ছা, এটা করো, তারপর আমি রেখে দিচ্ছি। আচ্ছা, এমএন পারচেজ সাম অফ অরেঞ্জেস at the rate of 11 oranges 1. How many? 10% profit, তাহলে 1/10। 10 টাকা, 11 টাকা, 11 টাকা, 11। তাহলে 150। হ্যাঁ, একদমই সঠিক উত্তর, 150। আচ্ছা, 5টা বাড়ির কাজ দিয়ে দিই নাকি? দিয়ে দেবো হুম, হুম, 5টার মতো হুম। বাড়ি। দিয়ে দাও সবগুলো, আর 15, যেগুলা হলো ওগুলো। 115 পর্যন্ত বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। এই আচ্ছা, পিডিএফ গুলো ওই তোমার অ্যাপের মধ্যে পেয়ে যাবে। ওই ক্লাস মানে এই ক্লাসটা দেয় নাকি? হ্যাঁ, একটুখানি আচ্ছা, দেখিয়ে দিই কোথায় এইচটা পাবে। দাও। হুম, তোমার হলো গিয়ে অ্যাপটা খুলবে, খোলার পর তোমাদের এই ব্যাচে যাবে, কোথায় গেল? এই যে গেলে, যাওয়ার পর এই যে স্টাডি মেটেরিয়াল, এই সেকশনটাতে যাবে, ঠিক এখানে পেয়ে যাবে পিডিএফ হুম। গুলো। এটা প্রথম দিনের পিডিএফ। আচ্ছা, এখান থেকেই এই পিডিএফ গুলো অ্যাক্সেস করতে পারবে, এখান থেকেই হোমওয়ার্ক গুলো করে নিয়ে আসবে। আচ্ছা, ঠিক আছে, গুড নাইট। আচ্ছা, ঠিক আছে, টাটা, গুড নাইট।